দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি ভূখণ্ড, নদী, সবুজ প্রকৃতি আর কোটি মানুষের স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে ছোট একটি দেশ, বাংলাদেশ। কিন্তু এই দেশের জন্ম সহজ ছিল না। এটি জন্ম নিয়েছে সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে। 1947 সাল ব্রিটিশ শাসনের অবসান ঘটল। ভারত ভাগ হয়ে সৃষ্টি হলো দুটি রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। পাকিস্তান আবার দুটি ভাগে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আজকের বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু শুরু থেকেই বৈষম্য ছিল স্পষ্ট। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, প্রতিটি ক্ষেত্রেই পূর্ব পাকিস্তানের মানুষকে অবহেলা করা হতো। তার উপর চাপিয়ে দেওয়া হলো অন্য একটি ভাষা। 1952 সাল বাংলা ভাষাকে রক্ষা করার জন্য রাস্তায় নেমে এলো ছাত্র সমাজ। 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে গুলি চলল। শহীদ হলেন সালাম, রফিক, বরকত, জাব্বার এবং আরো অনেকে। তাদের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি, আর সেই রক্তেই জন্ম নিল ভাষার অধিকার। এই আন্দোলন বাঙালির মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিল। 1966 সাল উত্থাপিত হলো 6 দফার আন্দোলনের স্বায়ত্তশাসিত দাবি আরো জোরদার হলো। এরপর এলো 1970 সালের নির্বাচন। পূর্ব পাকিস্তানের জনগণ তাদের ভোটের মাধ্যমে স্পষ্ট বার্তা দিল তারা তাদের অধিকার চায়, কিন্তু ক্ষমতা হস্তান্তর হলো না। 1971 সালের 25শে মার্চের রাত ঢাকা শহর ঘুমিয়েছিল, কিন্তু সেই রাত হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাতগুলো একটি। পাকিস্তানি সেনাবাহিনী শুরু করলো অপারেশন সার্চলাইট। নিরস্ত্র মানুষ, ছাত্র, শিক্ষক কেউ রক্ষা পেল না। আগুনে পড়ল শহর, রক্তে বেসে গেল পথঘাট, কিন্তু বাঙালি থেমে থাকেনি। শুরু হলো মুক্তিযুদ্ধ। 9 মাস ধরে চলল এক রক্তক্ষয়ী যুদ্ধ। গ্রামের সাধারণ মানুষ, ছাত্র, কৃষক সবাই হয়ে উঠল মুক্তিযোদ্ধা। অবশেষে 1971 সালের 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করল। পৃথিবীর মানচিত্রে জন্ম নিল নতুন একটি দেশ, বাংলাদেশ। স্বাধীনতার পর শুরু হলো নতুন সংগ্রাম, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার সংগ্রাম। দেশের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু 1975 সালের 15ই আগস্ট ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করা হয়। এরপর দীর্ঘ সময় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক শাসনের মধ্য দিয়ে যায়। অবশেষে 1990 সালে গণ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। তারপর থেকে বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে যায়। আজকের বাংলাদেশ শুধু একটি স্বাধীন দেশ নয়, এটি উন্নয়নের প্রতীক। পোশাক শিল্প, কৃষি, প্রযুক্তি, শিক্ষা সব ক্ষেত্রেই বাংলাদেশ আজ বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করেছে। যে দেশ একদিন যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়েছিল, আজ সেই দেশ মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে। বাংলাদেশের ইতিহাস আমাদের একটি শিক্ষা দেয়, স্বাধীনতা কখনো উপহার হিসেবে আসে না, এটি অর্জন করতে হয় সাহস, ত্যাগ এবং ঐক্যের মাধ্যমে। এ ছিল বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত রক্তে লেখা ইতিহাস। এটাই আমাদের বাংলাদেশ।